পার্ষদः রামকৃষ্ণ গতপ্রাণ সর্বাংস্তান প্রণমাম্যহম। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা সংখ্যা ৪৪, স্বামী শিবানন্দ। ওই সময়ে ম্যাকিনান ম্যাকেঞ্জির অফিসে একটি পদ খালি হইলে তারকনাথ বন্ধুগণের পরামর্শে ওই পদে যোগদানপূর্বক কলকাতায় এক আত্মীয়ের বাটিতে আসিয়া উঠিলেন। বাটিটি কেশব সেনের লিলি কটেজের নিকটে অবস্থিত থাকায় তারকনাথ নিয়মিতভাবে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং উপাসনা দিতে যোগ দিতেন। সমাজের বিধিবদ্ধ উপাসনায় কিন্তু তিনি তৃপ্ত হইতেন না। তাহার মনে হইত উহা একান্তই অগভীর। তাই গৃহে ফিরিয়া রাত্রে চক্ষের জলে ভাসিয়া ভগবানের নিকট প্রাণের আকুলতা নিবেদন করিতেন, হে প্রভু, আমায় ঠিক পথের সন্ধান দাও। ছুটির দিনে তিনি বাড়িতে যাইতেন, কিন্তু নিত্যকালী দেবীর প্রতি ভরণ পোষণ ব্যতীত অন্য কোনো দায়িত্ব স্বীকার করিতেন না। পরিবারের এক সংকট মুহূর্তে স্বীয় কর্তব্য পালন করিয়াছেন বলিয়া তিনি আদর্শ ছাড়িতে পারেন নাই। তাই সহধর্মিণীকে মনের ভাব জানাইয়া নিজেকে সমস্ত মায়িক সম্পর্ক হইতে মুক্ত রাখিতেন। যে আত্মীয়ের গৃহে তারকনাথ বাস করিতেন, কিছুদিন পরে তিনি সিমলাপল্লীতে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাটির নিকটে উঠিয়া আসিলেন। ইংরেজি 1880 অব্দের শেষ ভাগে একদিন পরমহংসদেব রামবাবুর বাটিতে শুভ পদার্পণ করিলে সংবাদ পাইয়া তারকনাথ সেখানে উপস্থিত হইলেন। গিয়া দেখেন এক ঘর লোক উৎকর্ণ হইয়া ঠাকুরের অমৃত বাণী পান করিতেছে। ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া দেখিলেন ঠাকুর ভাবাবস্থ, আড়ষ্ট স্বরে বলিতেছেন, আমি কোথায়? একজন কহিলেন, রামের বাড়িতে। ঠাকুর ও ও বলিয়া খানিক চুপ করিয়া থাকিয়া সমাধি তত্ত্ব বলিতে লাগিলেন। তারকের মন আনন্দে নাচিয়া উঠিল। যে জিনিসটা জানিবার জন্য তাহার এত আগ্রহ, আজ প্রত্যক্ষানুভূতি সম্পন্ন ঠাকুরের আচরণে ও শ্রীমুখের বাণীতে তাহারই সবিশেষ পরিচয় পাইলেন। কথা শেষে তারক বাটিতে ফিরিতে উদ্যত হইলে রামবাবু তাহাকে ধরিয়া রাখিলেন এবং প্রসাদ গ্রহণ করাইলেন। দেব মানবের প্রথম সন্দর্শনেই তারকনাথের মন প্রাণ তাহার চরণে অর্পিত হইল। তিনি পুনর্বার তাহার দর্শনের জন্য আকুল হইয়া দক্ষিণেশ্বরবাসী এক সহকর্মীর সহিত পরামর্শক্রমে স্থির করিলেন যে শনিবারে অফিসের ছুটির পর সেখানে যাইবেন। চলতি নৌকায় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া প্রথমে বন্ধুর বাটিতে উঠিলেন এবং সন্ধ্যার সময় কালীবাড়িতে গেলেন। আলোকের বিদায়ের সঙ্গে সঙ্গে আঁধারের তরল ছায়া তখন উদ্যানের সর্বত্র ছড়াইয়া পড়িতেছে। কোন এক অজানা যেন ধীর পদক্ষেপে অগ্রগামী। ঠাকুর তখন পশ্চিম দিকের গোল বারান্দায় গঙ্গার দিকে মুখ করিয়া যেন কাহার আগমন প্রতীক্ষায় আছেন। তারক আবিষ্টের ন্যায় তাহাকে প্রণাম করিলে তিনি সস্নেহে জিজ্ঞাসা করিলেন, তুমি আগে কোথাও আমায় দেখেছিলে কি? তারক রামবাবুর বাড়ির দর্শনের কথা বলিলে তিনি রামবাবুর কুশল জিজ্ঞাসান্তে তারককে সঙ্গে লইয়া গৃহে প্রবেশ করিলেন এবং ছোট খাটটিতে বসিলেন। ঠাকুরকে দেখিয়াই তারকের মনে হইয়াছিল যেন মা। তিনি পুরুষ কি স্ত্রী এরূপ চিন্তা মনে আসিল না। গৃহে প্রবেশ করিয়া সাক্ষাৎ জননী জ্ঞানে ঠাকুরের ক্রোড়ে মস্তক রাখিয়া পুনর্বার প্রণাম করিলেন এবং ঠাকুরও তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিলেন,
যেন কত আপনার জন। ঠাকুরের চক্ষে করুণা ঝরিয়া পড়িতেছে। ততক্ষণে মন্দিরে মন্দিরে আরতির মধুর কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিয়াছে। ভাবাবিষ্ট ঠাকুর টলিতে টলিতে মন্দিরের দিকে চলিলেন। তারকও যন্ত্রচালিতবৎ অনুসরণ করিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তুমি সাকার মানো না নিরাকার? তারকনাথ বলিলেন, নিরাকারই আমার ভালো লাগে। ঠাকুর শুধু বলিলেন, শক্তি মানতে হয়। মন্দিরে আসিয়া ঠাকুর মা কালীকে প্রণাম করিলেন। তারকের ব্রাহ্ম সংস্কার প্রথমে বাধা দিলেও যুক্তি জানাইয়া দিল যে ব্রহ্ম সর্বানুস্যূত হইলে তিনি প্রতিমাতেও থাকিবেন না কেন। সুতরাং তিনিও সশ্রদ্ধ প্রণাম করিলেন। প্রণামান্তে ঠাকুর স্বগৃহে ফিরিলেন। অনন্তর বিদায় গ্রহণকালে তারক সেই রাত্রি ওই স্থানেই যাপন করিতে আদিষ্ট হইয়া বলিলেন যে পূর্ব হইতেই বন্ধুগৃহে থাকার ব্যবস্থা হইয়া গিয়াছে। ঠাকুর তখন প্রসন্ন মুখে অনুমোদন করিলেন। কথা রাখতে হয়, সত্য কথা কলির তপস্যা। খানিক মৌন থাকিয়া আবার বলিলেন, আচ্ছা কাল এসো। শ্রীরামকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ তারকনাথ ভদ্রতার খাতিরে বন্ধুগৃহে পরদিবস অপরাহ্ন পর্যন্ত কাটাইয়া সন্ধ্যার প্রাক্কালে শ্রীরামকৃষ্ণ সন্নিধানে সমুপস্থিত হইলে তিনি তাহাকে সস্নেহে গ্রহণ করিলেন এবং রাত্রিতে সযত্নে প্রসাদী লুচি খাওয়াইয়া দক্ষিণের বারান্দায় শয়নের স্থান নির্দেশ করিয়া দিলেন। মনের আনন্দে সে রাত্রে তারকের ঘুম হইল না। মধ্যরাত্রে দেখেন উলঙ্গ ঠাকুর ভাবের ঘোরে পায়চারি করিতেছেন আর আপন মনে কি যেন বলিতেছেন। পরে বারান্দায় আসিয়া জড়িত কণ্ঠে বলিলেন, ওগো ঘুমিয়েছ কি? সঙ্গে সঙ্গে উঠিয়া তারক বলিলেন, না তো, ঘুমুইনি। আদেশ হইল, একটু রাম নাম শোনাও তো। তারক রাম নাম গাহিতে লাগিলেন। এইরূপে দিব্য আবেশে রাত্রি যাপনান্তে সকালে বিদায় লইতে গেলে ঠাকুর বলিলেন, আবার এসো একলা। পরবর্তী দর্শনের সময় ঠাকুর আরও কৃপা করিলেন। সেই দিন হঠাৎ স্বীয় শ্রীচরণ তারকের বক্ষে তুলিয়া দিয়া দিব্য স্পর্শে তাহাকে এক ইন্দ্রিয়াতীত অনুভূতি রাজ্যে লইয়া গেলেন। বাহ্য জ্ঞানশূন্য হইয়া কতক্ষণ ছিলেন তারক তাহা বুঝিতে পারেন নাই। যখন জ্ঞান হইল, দেখেন ঠাকুর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিতেছেন, মা নেমে এসো, নেমে এসো। সেই স্পর্শে তারক সেই দিন ঠিক ঠিক অনুভব করিলেন যে তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা, আর ঠাকুর সেই সনাতন আদি কারণ ঈশ্বর, জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হইয়াছেন। অনুভূতিতে ঠাকুরকে ঐরূপ জানিলেও দৈনন্দিন ব্যবহারে উভয়ের সম্বন্ধ ছিল মাতা ও সন্তানের। কথামৃতেও চতুর্থ ভাগ, পঞ্চম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 207 ইহার আভাস পাওয়া যায়। একদিন কথামৃতকার উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। বস্তুত উভয়ের সহজ মিলনের মধ্যে ঐশ্বর্যের স্থান ছিল না। তারক বলিয়াছিলেন, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার বন্ধনেই তাঁর কাছে ছিলাম। তিনিও ওরূপ ভালোবাসতেন। কেউ অবতার, ভগবান ইত্যাদি বললে বিরক্ত হতেন। ওতে আপন বুদ্ধি যেন একটু কমে যায়। তারক যতই স্বাধীন স্বাবলম্বী হোক না কেন এবং শৈশব হইতে যতই দুঃখের সহিত পরিচিত থাকুক না কেন, তাহার অন্তরটি ছিল বড়ই কোমল। কখনো বা তাহার মনে হইত
ঠাকুরের নিকট খুব কাঁদেন। বকুলতলায় একদিন তাহাকে কাঁদিতে দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, দেখ, ভগবানের কাছে কাঁদলে তাঁর ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। আর একদিন পঞ্চবটিতে ধ্যানকালে ঠাকুরকে ঝাউতলার দিক হইতে আসিতে দেখিয়া তাহার হু হু করিয়া কান্না পাইল, বুকের ভিতর গুড় করিয়া উঠিল এবং শরীর এমনই কাঁপিতে লাগিল যে আর থামে না। বস্তুত কুণ্ডলিনী জাগরণ যেন ঠাকুরের মুঠোর মধ্যে ছিল। তিনি না ছুঁইয়া দূরে দাঁড়াইয়া কৃপা কটাক্ষে তাহা করিতে পারিতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাহারা থাকিতেন, তিনি তাহাদিগকে রাত্রি ৩টার সময় উঠাইয়া ধ্যানে বসাইতেন। কোনোদিন বা কীর্তন হইত, সঙ্গে খোল বাজিত, আবার কোনোদিন নৃত্য হইত। লাজুক কেহ বসিয়া থাকিলে ঠাকুর জোর করিয়া নাচাইতেন। ঠাকুরের সঙ্গগুণে রাত্রি ৩টায় উঠা তারকের এমনই সহজসিদ্ধ হইয়া গিয়াছিল যে শেষ বয়সেও এই অভ্যাস অটুট ছিল। দক্ষিণেশ্বরে তখন ভয়ে ভয়ে থাকিতে হইত, কারণ সদা সতর্ক ঠাকুর চাহিতেন তাহার যুবক ভক্তগণ অনুক্ষণ ভগবত ভাবে বিভোর থাকেন। রাত্রে তাহার ঘুম বড় একটা হইত না। তারক প্রভৃতিকে ডাকিয়া বলিতেন, হ্যাঁ রে, তোরা কি এখানে ঘুমুতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি, তবে মাকে ডাকবি কখন? সমাগত ভক্তদের অনেকেরই ভাব হইতেছে দেখিয়া তারক একদিন ঠাকুরকে ভাব সমাধির জন্য ধরিয়া বসিলেন। ঠাকুর বলিলেন, হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সময়ে সব দেবেন। তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে। তোর ঘর আলাদা। তারপর একদিন ঠাকুর অঙ্গুলি দ্বারা তাহার জিহ্বায় কি যেন লিখিয়া দিলেন। অমনি তারকের বাহ্য জ্ঞান লোপ হইল। অনেকক্ষণ পরে ঠাকুর ধীরে ধীরে বুকে হাত বুলাইয়া জ্ঞান ফিরাইয়া আনিলেন এবং সস্নেহে মিষ্টান্নাদি খাইতে দিয়া সাধন সম্বন্ধে উপদেশ দিলেন। সেই ভাবের নেশা তাহার অনেক দিন ছিল। সাধন ভজন ছাড়া অপরাপর বিবিধ বিষয়েও ঠাকুর উপদেশ দিতেন। তারক গঙ্গাতেই শৌচাদি করেন শুনিয়া একদিন বলিয়াছিলেন, সে কি গো, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, ওতে কি শৌচ করতে আছে? আর একদিন বলিয়াছিলেন যে সাধু দর্শনে শুধু হাতে যাইতে নাই, অন্তত ১ পয়সার পান লইয়া যাইতে হয়। তারক সেই উপদেশ পালন করিতেন। এতদ ব্যতীত তিনি একদিন অভিমান ত্যাগ করাইবার জন্য তারকনাথকে দক্ষিণেশ্বরে ভিক্ষায় পাঠাইয়াছিলেন। অপর এক সময়ে ঠাকুর তাহাকে বলিলেন, দেখ, এখানে কত লোক আসে, কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কাউকে কখনো জিজ্ঞাসা করিনি, জানতে ইচ্ছাও হয় না। তোকে প্রথম দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক, আর তোর বাড়ি কোথায়, বাপের নাম কি ইত্যাদি খবর জানতে ইচ্ছা হচ্ছে। কেন বলতো? তারক পিতৃ পরিচয় দিলে ঠাকুর আনন্দে বলিয়া উঠিলেন, বটে, তুই কানাই ঘোষালের ছেলে? তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছিলেন। তাকে একবার আসতে বলিস তো। তারকনাথ বাবাকে ঠাকুরের অভিপ্রায় জানাইলে তিনি হৃষ্টচিত্তে দক্ষিণেশ্বরে আসেন। অমনি ভাবস্থ ঠাকুর তাহার স্কন্ধে একখানি চরণ তুলিয়া দেন এবং ঘোষাল মহাশয় আর্থিক সচ্ছলতা প্রার্থনা করেন। উত্তরে ঠাকুর বলেন, মার ইচ্ছা হলে তাই হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।